গতানুগতিক অধ্যাত্ম জীবন সম্বন্ধে বহুদিন হইতে সংশয় ও উৎকণ্ঠা তাহার হৃদয় অধিকার করিলেও উহা তাহার জীবনের একটা দিকমাত্র ছিল। কিন্তু যৌবনের প্রারম্ভেই সংসার রচনার স্বপ্ন চূর্ণ হইয়া যাওয়ায় তাহার চিত্ত প্রবলভাবে সত্যাভিমুখ হয়। দীর্ঘ 7 বৎসর কাটিয়া গেল। মার্গারেটের হৃদয় ক্ষত বিক্ষত হইয়া উঠিল এই সন্দেহ সংঘর্ষে। ইতিমধ্যে তিনি বহু পুস্তক পড়িয়াছেন, বহু জ্ঞানী ব্যক্তির সহিত আলোচনা করিয়াছেন, তদানীন্তন দার্শনিক মতবাদগুলির উপর চিন্তা ও গবেষণা করিয়াছেন, কিন্তু সমস্তই বৃথা। হঠাৎ তাহার মনে হইল, বিজ্ঞানের অনুশীলন হয়তো প্রকৃত সত্যের সন্ধান দিতে পারে, কারণ বিজ্ঞান বাস্তবতা ও সত্যের উপর প্রতিষ্ঠিত। সেখানে কল্পনা বা ভাবুকতা দ্বারা সত্য নির্ণয়ের প্রচেষ্টা নাই। অতঃপর চলিল বিজ্ঞানের সাধনা। সৃষ্টির উৎপত্তি এবং জগতের সর্ববিধ পদার্থের কারণ নির্ণয় করিতে গিয়া মার্গারেট আবিষ্কার করিলেন, প্রকৃতির নিয়মের মধ্যে সর্বত্র একটি সঙ্গীত বিদ্যমান, কিন্তু ইহার ফলে শতগুণ হইয়া দেখা দিল প্রচলিত ধর্মমতে অসঙ্গতি। কিন্তু তিনি তো ধর্মকে পরিহার করিতে চাহেন না। তাহার একান্ত আকাঙ্ক্ষা ধর্ম তাহার জীবনে প্রতিষ্ঠা লাভ করুক, কেবল ইহার মধ্যে যেন কোনো বিরোধ না থাকে। মার্গারেটের মনে হইল, তিনি ক্রমাগত চলিয়াছেন এক কূল হইতে অপর কূলে। এই সংশয়ক্ষুব্ধ বিস্তীর্ণ সাগর হইতে কে তাহাকে উদ্ধার করিবে? এমন সময় সহসা তাহার হাতে আসিয়া পড়িল বুদ্ধের জীবনী, লাইট অফ এশিয়া। আগ্রহের সহিত তিনি উহা পড়িতে লাগিলেন। এইবার হয়তো যথার্থ তত্ত্বের উদ্ঘাটন হইবে প্রখর দিবালোকের ন্যায়। কিন্তু আশা পূর্ণ হইল না। তথাপি বুদ্ধের জীবন তাহাকে আকৃষ্ট করিল। তিনি সাগ্রহে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করিতে লাগিলেন। সংশয় বিমুক্ত তিনি হইতে পারিলেন না, তবে তাহার ধারণা দৃঢ় হইল যে মুক্তির স্বরূপ সম্বন্ধে বুদ্ধের বাণী খ্রিস্টান ধর্মযাজকদের মুক্তি ব্যাখ্যা অপেক্ষা অধিকতর সঙ্গত।